আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। জয়ের পর একটু ফুরফুরে ক্রিকেটাররা, সাকিবকে ছাড়াই অস্ট্রেলিয়াকে হারানোর আশা। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানদের সামনে সেমিতে যাওয়ার যে সমীকরণে টান টান উত্তেজনা। সাকিব শ্রীলঙ্কায় এলে পাথর ছুঁড়ে মারা হবে বলেছেন ম্যাথুসের ভাই। বলে কারসাজি করে ভারতীয়রা, এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে জবাব দিলেন শামি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শহর থেকে দূরের মাঠে যখন তলানির লড়াই চলমান ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পুনে শহরের টিম হোটেলে, তখন নিস্তরঙ্গ বাংলাদেশ দল। কোনো অনুশীলন নেই, হোটেলেই নিজের মতো করে সময় কাটান তারা। যে কজনের দেখা পাওয়া গেল হোটেলের লবি আর ফুড কোর্টে, তাদেরকে বেশ ফুরফুরেই মনে হলো। মাহমুদুল্লাহ বাইরে কোথাও গিয়েছিলেন, দুপুরের দিকে তাকে দেখা গেল হোটেলে ফিরতে। একটু পর পোশাক বদলে আবার বাইরে গেলেন। নির্বাচক হাবিবুল বাশারও দুপুরের দিকে বের হলেন খাবার খেতে। জেড ব্লু ম্যারিয়ট হোটেলের ঠিক পেছনেই শপিং মল, ফুড কোর্টও আছে। সেখানে দেখা গেল একসঙ্গে লাঞ্চ করছেন মাহমুদুল্লাহ, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। পরে তাদের সঙ্গে যোগ দিলেন মুশফিকুর রহিম, তাসকির আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। একের পর এক পরাজয়ে দলের ভেতর যে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ফাঁস কিছুটা আলগা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে। হাবিবুল জানালেন, একটু হলেও স্বস্তি ফিরেছে দলে। বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে দলের, চুরমার হয়ে গেছে ক্রিকেটারদের হৃদয়ও। তবে পেশাদার হিসেবে তো ভাঙা মন নিয়ে শোকসভা করার উপায় নেই। প্রতিটি দিন, প্রতিটি ম্যাচই নতুন লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা উজ্জ্বল হয়েছে কিছুটা। সম্ভাবনা জিইয়ে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টাও জরুরি, যদিও কাজটি কঠিন। বাজে শুরুর পর অস্ট্রেলিয়া যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে সর্বশেষ ম্যাচে ধ্বংসস্তূপ থেকে যেভাবে অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, এরপর তারা স্রেফ উঠছে। সেই দলকে মাটিতে নামাতে প্রয়োজন বিশেষ জোর। এই বাংলাদেশ দলের সেই জোর আছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না। তবুও আশা ছাড়ছেন না দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার। আমরা যত ম্যাচ খেলেছি সবগুলো ম্যাচই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। বিশ্বকাপের দুর্বল প্রতিপক্ষ বলতে কেউ নেই। শুধু অস্ট্রেলিয়া নয়, সব দলেরই কোনো না কোনো গেম চেঞ্জার ছিল। ওভাবে চিন্তা করলে কিন্তু অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ হারার কথা না, কিন্তু শুরুতে তারাও 2 ম্যাচ হেরেছে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে, তাদের কিছু গেম চেঞ্জার আছে। ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্স সবাই ভালো খেলোয়াড়, কিন্তু কোনো দলই অপরাজেয় নয়। নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে সেরা খেলাটা খেলার। অন্যদিকে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানদের সামনে সেমিতে যাওয়ার যে সমীকরণে টান টান উত্তেজনা। বিশ্বকাপে গ্রুপ পর্বের বাকি আর মাত্র কয়েকটি ম্যাচ, ইতিমধ্যে 3 দল নিজেদের জায়গা চূড়ান্ত করেছে সেমিফাইনালে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অতি মানবীয় ইনিংসে জয়ের ফলে তৃতীয় দল হিসেবে শেষ 4 নিশ্চিত করেছে অজিরা। তার আগেই শেষ 4 নিশ্চিত করে ভারত, দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলেছে পাকিস্তান, যেখানে 4 জয়ের বিপরীতে তাদের রয়েছে 4 পরাজয়। 0.036 নেট রান রেট এবং 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে 1992-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় চাই পাকিস্তানের। একই সঙ্গে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও নিজেদের ম্যাচে হারতে হবে। কিউইরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে, আর আফগানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে ন্যূনতম 1 রানের জয় পায়, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে 130 রানে জিততে হবে পাকিস্তানকে। আর যদি নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে নেট রান রেটের হিসেবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড জয়ী হলে প্রায় নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের টিকিট। যদি শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড হারে, তাহলে কিউইদের তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের দিকে। যদি পাকিস্তান ও আফগানিস্তান তাদের শেষ ম্যাচে হারে, তাহলেও রান রেটের দিকে থেকে সেমি নিশ্চিত হবে কিউইদের। এছাড়া নিউজিল্যান্ড ও পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে হারে এবং আফগানরা দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে রশিদ গুরবাজরা প্রথমবারের মতো সেমির টিকিট কাটবে।
এদিকে সাকিব শ্রীলঙ্কায় এলে পাথর ছুঁড়ে মারা হবে বলেছেন ম্যাথুসের ভাই। এই তো মাত্র কিছুদিন আগের কথা, বিশ্বকাপে আগে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। গল গ্ল্যাডিয়েটর সাকিবকে কতটা আপনও করে নিয়েছিল, অথচ সেই শ্রীলঙ্কায় গেলে নাকি এখন পাথর ছুঁড়ে মারা হবে সাকিব আল হাসানের উপর। তাও এই কথা যেন তেন কেউ নন, বলছেন খোদ অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবারের সদস্যরা। বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসের টাইম আউট হওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্রিকেট দুনিয়া। ম্যাথিউস হেলমেটের সমস্যার কারণে ব্যাটিং শুরু করতে সময় ক্ষেপণ করেছিলেন। এতে নির্ধারিত সময় পেরিয়ে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনের পরিপ্রেক্ষিতে আম্পায়াররা আউটের সংকেত দেন। সেই থেকে ক্ষোভে ফুঁসছে গোটা শ্রীলঙ্কা। অবস্থার দৃষ্টে সাকিব আল হাসান হয়ে গেছেন শ্রীলঙ্কার ভিলেন, কারণ তিনিই ছিলেন অধিনায়ক। তার সম্মতিতেই ম্যাথিউসকে আউট দেওয়া হয়। এমনকি ম্যাথিউস আউট তুলে নেওয়ার অনুরোধ করলেও সাকিব দলের কথা ভেবে সিদ্ধান্ত বদলাননি। আর তাতে সাকিবকে পাথর মারতেও কুণ্ঠা নেই লঙ্কানদের। সাকিবের উপর শুধু লঙ্কান ভক্তরাই নন, শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবারও ক্ষিপ্ত। সাকিবের মধ্যে কোনো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নেই বলে দাবি করেছেন তারা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বড় ভাই ট্রেভিন ম্যাথিউস বলেছেন, আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের মধ্যে কোনো স্পোর্টসম্যানশিপ স্পিরিট নেই। ভদ্রলোকের খেলায় কোনো মানবতাই সে দেখালো না। আমরা সে এবং তার দলের কাছ থেকে এটা আশা করিনি। তিনি আরো বলেন, সাকিবকে আমরা শ্রীলঙ্কায় আর স্বাগত জানাই না। যদি এখানে এলপিএল বা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসে, তার দিকে পাথর ছুঁড়ে মারা হবে অথবা সেই সমর্থকদের ক্ষোভের মুখোমুখি হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তো অ্যাঞ্জেলো ক্রিজে চলে গিয়েছিল, তার হেলমেটের স্ট্রেপ ভেঙে গেছে, এটা তো ওর দোষ না। এদিকে ভারতীয়রা বলে কারসাজি করে, এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে জবাব দিলেন মোহাম্মদ শামি। এবার বিশ্বকাপের দাপুটে ক্রিকেট খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের সবগুলি জিতে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রোহিত শর্মার দল। ব্যাটে বলে দুর্দান্ত ভারতকে যেন থামানোই যাচ্ছে না। বিশেষ করে অন্য দলের বোলারদের যেখানে উইকেট পেতে ও রান বাঁচাতে সংগ্রাম করতে হচ্ছে, ভারতের বোলাররা সেখানে প্রতিপক্ষকে একাধিক ম্যাচে গুড়িয়ে দিয়েছেন ১০০ পেরোনোর আগেই। বাকি দলগুলোর বোলারদের সঙ্গে মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাদের পার্থক্য দেখে বল নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। এক টেলিভিশন টকশোতে তিনি বলেছেন, ভারতের বোলিংয়ের সময় বিশেষ বল ব্যবহার করা হচ্ছে, আর এজন্য মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজরা বাড়তি সুইং পাচ্ছেন। তার এই মন্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। হাসান রাজার এই মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও। এবার হাসান রাজার মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ইনস্টাগ্রাম স্টোরিতে হাসান রাজার ভিডিও পোস্ট করে শামি তাকে লজ্জাবোধ করতে বলেছেন। একই সঙ্গে আকরামের করা মন্তব্যটির কথাও মনে করিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।